আমি তাদের সবাইকে অনুরোধ করব, আমার শরীরটা ভালো না, আমি কথা বলতে পারবো না খুব বেশি জোরে জোরে। আমি খুব অল্পের মধ্যে চেষ্টা করব। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যারা মহিলা দল, শ্রমিক দল, তাদের সবাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে তারা আজকের এই সমাবেশকে সার্থক করেছে। আমাদের বাগদা ইউনিয়ন, বাকাল ইউনিয়ন, রত্নপুর ইউনিয়ন, রাজিয়ার ইউনিয়ন, গৈলা ইউনিয়ন, খানজাপুর ইউনিয়ন, বাগথি ইউনিয়ন, চাঁদশি ইউনিয়ন, মাহিলারা ইউনিয়ন, বাটাদা ইউনিয়ন, শরীকল ইউনিয়ন এবং নলচিরা ইউনিয়ন, এই 12টা ইউনিয়ন থেকে এবং আমাদের গৌরনদী পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের মূল দল এবং অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতা কর্মীরা অনেক কষ্ট করে সেই সকাল থেকে আপনারা আজকে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদযাপন করার জন্য এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে অপেক্ষা করছেন। আমি আপনাদের সবাইকে জানাই বিজয়ের অভিনন্দন, আমি আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। এই পবিত্র দিনে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই গৌরনদীর শহীদ ইলিয়াস, ইমরান, জামাল, সাগর, টিপু কবির সহ সকল, আবু সাইদ সহ গত বছর জুলাই আগস্টে যে হাজার হাজার নেতা কর্মীদেরকে শেখ হাসিনা হত্যা করেছে, আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের শরীকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম জাহাঙ্গীর মির্জা। মাত্র কয়েকদিন আগে চলে গেলেন। আগৈলঝিরা উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম কবির তালুকদার সাহেব এই অনুষ্ঠানের মঞ্চে তারা হয়তো থাকতেন। আমি তাদেরও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমি গভীর শ্রদ্ধা জানাই আমার প্রিয় সহকর্মী ইলিয়াস আলীর প্রতি। এখনো যার লাশ আমরা পাই নাই, তার সন্তানরা এখনো জানে না সে জীবিত আছে কি মৃত আছে। গত 15 বছরে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে শেখ হাসিনা, শত শত নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে। আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান সহ, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, আমি সহ আমাদের প্রত্যেকের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে। আপনারা জানেন গত বছর এই দিনেও আমি সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীরা আমরা কারাগারে ছিলাম। আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা পুলিশের অস্ত্র ছিনতাই করেছি, আমরা সেতু ভবন অগ্নিসংযোগ করেছি, টিভি ভবনে অগ্নিসংযোগ করেছি, মেট্রো রেলে অগ্নিসংযোগ করেছি, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছি, আমরা রাষ্ট্রকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছি। আজকের এই 5ই আগস্ট হাজারো নেতা কর্মী, ছাত্র, কৃষক, শ্রমিক জনতার স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সেই স্মৃতিকে স্মরণ করি। সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, জনতার সংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে, শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ যদি আপনারা প্রতিষ্ঠা না করতেন, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়তো চিকিৎসা হতো না, তাকে তারা তিলে তিলে হত্যা করে ফেলতো। আমাদের নেতা তারেক রহমানকে তারা কোনোদিন বাংলাদেশে আসতে দিত না। আমি সহ আমাদের যাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়েছিল 5 তারিখের পরে
আমাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত আদালত করে আমাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। সেখান থেকে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বাংলাদেশকে আজ রক্ষা করেছেন। আমার বক্তব্যের এই পর্যায়ে আমি আবারও আপনাদের সকলের পক্ষ থেকে সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই বিজয়ের বর্ষপূর্তিতে পলাতক ফ্যাসিবাদ তার শিখণ্ডী শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে চাই, এত রক্ত, এত খুন, এত লাশ, এত অত্যাচার, এত নির্যাতন, এত দম্ভ, এত অহংকার আজ কোথায়? শেখ হাসিনা সারা বাংলাদেশে, এই ছেলে বন্ধ করো স্লোগান, শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে স্বৈরতান্ত্রিক শাসন চালু করেছিল, সেই শাসনকে জালের মতো বিস্তার করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, জেলায়, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এক একটা গডফাদার তৈরি করেছিল। আমাদের এই গৌরনদী আগুন জেলার গডফাদার কে ছিল? আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের এইখানকার গডফাদার কোথায়? আমাদের এই গৌরনদী পৌরসভার মেয়র পদের চেয়ারটা নির্বাচনের নামে নাটক করে, জনগণের ভোট জোচ্চুরি করে, ডাকাতি করে দখল করেছিল এখানকার এক গডফাদার। কি নাম? মানুষ বলে হই হই রই রই। আজকের এই বিজয় র্যালিতে যখন গৌরনদীর এই পৌরসভার মধ্যে দাঁড়িয়ে মানুষ জিজ্ঞাসা করে হই হই রই রই, অমুক তমুক গেলি কই, আশা করি হাসপাতালে লই যান, দিল্লিতে বসেও কিন্তু আপনাদের এই প্রশ্ন তারা শুনতে পায়। বরিশালের কারাগারেও কিন্তু এই স্লোগানের প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। আমরা আইনকে হাতে তুলে নেওয়ার মালিক না, কিন্তু আমরা কোনো অপরাধকে তামাদি করার ক্ষমতাও রাখি না। আমরা আইনকে লঙ্ঘন করে উত্তেজিত মানুষ যখন কারো কারো বাড়িতে আগুন দিতে চেয়েছিল, আমরা আমাদের বিবেকের কারণে আইনকে হাতে না নিয়ে ওই সমস্ত গডফাদারদের বাড়িঘরকে জনগণের রোষানলের আগুন থেকে রক্ষা করেছিলাম। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের টিপুকে হত্যা করা হয়েছে, কবিরকে হত্যা করা হয়েছে, জামালকে হত্যা করা হয়েছে, ইলিয়াসকে হত্যা করা হয়েছে, ইমরানকে হত্যা করা হয়েছে, সাগরকে হত্যা করা হয়েছে, আবু সাইদ সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। হত্যাকারীদেরকে রক্ষা করতে যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা ছাড়ব না। আন্তর্জাতিক অপরাধ আইনে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। পত্র পত্রিকায় আমরা দেখলাম
হত্যাকারীদের নির্দেশদাতা শেখ হাসিনার নিজের কণ্ঠে সে হত্যার হুকুম দিচ্ছে। রশি লাগলে রশি নে, হত্যাকারীদের ফাঁসি দে। আমরা সেই কারণে যেমন আগুন নিভিয়েছি জনগণের রোশনালের আগুনে, গডফাদারদের বাড়ি ঘরে গরু নদী আগুন জ্বালায় আগুন দিতে দেই নাই, তেমনি গডফাদারকে কারাগারের মধ্যে বন্দী থাকতে বাধ্য করেছি, দেশ থেকে পালাতে বাধ্য করেছি। প্রয়োজনে গরু নদী আগুন জ্বালার ঘরে ঘরে আমরা রশি উৎপাদন করব। কেননা স্লোগান উঠেছে, বিচার বিভাগ যদি আমাদের কাছে রশি চায়, আমরা বিচার বিভাগকে রশি সরবরাহ করব। গডফাদারদেরকে জানিয়ে রাখতে চাই, 15 বছর যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন, আমাদের শক্তি হচ্ছে জনগণ। তারেক রহমানের শক্তি হচ্ছে জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি হচ্ছে দেশের জনগণ। শহীদ জিয়ার শক্তি হচ্ছে, তার চেতনা হচ্ছে এই দেশের জনগণ। আমরা প্রতিদিন ঔদ্ধত্য দেখাই না, কিন্তু এই জনগণকে তাদের অত্যাচারের কারণে নির্যাতিত হতে হতে যদি 5ই আগস্টের মতো অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা যে কোনো সাহসী ব্যক্তি এগিয়ে যায়, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, আমরা সেই সমস্ত সাহসী তরুণের পিছনে আমাদের কোটি কোটি মানুষকে আমরা তৈরি করে রাখি। আর যেই কারণেই আবু সাইদের মতো একজন সাধারণ শিক্ষার্থীর পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি নির্দলীয় ছাত্র আন্দোলনের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। প্রমাণ হয়েছে গতকালকে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতারা গত বছর 5 তারিখে এই ছাত্র দল তাদের পিছনে ছিল, তখন ছিল একরকম চেহারা, আজকে আর তাদের পিছনে নাই, সেই জন্যই পাখির চোখে দেখা যায়। আমি এই সমস্ত অর্বাচীন নতুন নতুন জাতীয় রাজনৈতিক নেতাদেরকে বিনয়ের সঙ্গে বলি, বাবারা, রাজনীতি করতে আসছো, আমরা তোমাদেরকে অভিনন্দন জানাই। কালের প্রবাহে ভবিষ্যৎ নেতৃত্ব বর্তমান প্রজন্মকে দিতে হবে, কিন্তু নাবালক কখনো বীর্যবান হয় না। নাবালককে সন্তান উৎপাদন করার, বীর্য ধারণ করার বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই গর্ববোধ করব, আমাদের সন্তানরা যদি বীর্যবান হয়ে পৌরসত্ব লাভ করে, আমাদের সন্তানরা যদি বীর্যবান হয়ে পরবর্তী যোগ্য প্রজন্ম সভ্যতার কাছে উপহার দিতে পারে, অবশ্যই আমরা গর্বিত হব। কিন্তু আমাদের সন্তান যদি নাবালক অবস্থায় সাবালকের চেষ্টা করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটায়, তাকে রক্ষা করার করুণা প্রদর্শন করা ছাড়া, আর তাদের প্রস্রাব পায়খানার ঝামেলা বহন করা ছাড়া আর তো কিছু করার নেই আমাদের। সে কারণেই আমি অনুরোধ করব, এই ধরনের ভুল ভ্রান্তি যদি ফ্যাসিবাদ বিরোধী কোনো মিত্র করে, আমরা ধৈর্যের সঙ্গে তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তৃতা করবেন। তিনি নিশ্চয়ই টের পেয়েছেন মাস্টার মাইন্ড কাকে বলে। তিনি নিশ্চয়ই এতদিনে টের পেয়েছেন, এবং টের পেয়েছেন বলেই
হাসিনা আমাদের নেতা তারেক রহমানকে দেশের বাইরে আটকে রেখেছে, আর ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে সরকার প্রধান হিসাবে দেখা করতে লন্ডনে গিয়েছে। মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড। ধন্যবাদ। লন্ডনে গিয়ে বৈঠক করে আপনি প্রকৃত মাস্টার মাইন্ডকে জাতির সামনে, বিশ্বের সামনে আপনি চিহ্নিত করেছেন। সেই কারণে ডক্টর ইউনূসকে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই।